আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকেই পড়েন, একটু একটু ভুল হচ্ছিল। কিভাবে যেন পড়বো? নুনের সাথে কি আলিফ বলবো নাকি মিম বলবো? কোথায় আলিফ মিম? দেখা যাচ্ছে না ওই যে ফোনের প্রথম স্ক্রিনে? ও হচ্ছে 28 নম্বর সবক। হুম, ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাট, ওয়ালাদ দত লাম জবর দল, ওয়ালাদ দল, লাম ইয়াজিল্লি নুন জবর না, মিম ওয়ালাদ দল, হাফা জবর হা, ফা ইয়াজির ফি, হাফি, নুন জবর না, হাফি, হামজা মিম জোরে খারা বলেন, জবর আম, শেষেরটা বোঝা যাচ্ছে না। হাফি তারপরেরটা শোনা যাচ্ছে না। হামজা মিম যাব, মিম খারা যাবর আম, মিম ইয়াজের মি, আমি, নুন যাবর না, আমি। এই যে এখন শোনা গিয়েছে? শোনা যাচ্ছে, তবে শেষেরটা ক্ষীণ হয়ে যাচ্ছে। নুনটা উচ্চারণ করছেন না সেটা আমি বুঝতে পারছি না। আমিন, এই যে আমিন, নুনটা উচ্চারণ করছি না, এটা আপনার বুঝতে পারছি না আমি। আচ্ছা, তারপরে বলেন। আলিফ হা, হা, হুম, বলেন, বলেন। আলিফ, আলিফ জবর হা, জিমো ফেশ জু, ভালো করে দেখে হা বলেন। জু, কাফ জবর কা, হাজুক। হাত যুগ কিভাবে হলো? বানান তো হাত যুগ করলেন না। বানান তো হা যুগ করলেন। তাসদিদ আলা হরফ কি করতে হয়? বলেন, বলেন। তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? ৫ বার না ১০ বার? 5 বার। হুম? তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? আমার মনে হয় 5 বার। ২ বার। এইবার পড়াইছিলাম না? হা জিম জবর হাজ একবার হলো, জিম অপেশ জিউ ২ বার হলো, জিম উচ্চারণ। জিমের উপরে তাসদিদ আছে না? হুম, পড়েন, হ্যাঁ, এইভাবে পড়েন, তাসদিদ করে পড়েন। হাজিম জর হাজ, জিমো ফেশ জু, হাজু, কাফ জর কা, হাজুক। হুম, ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা খারা জবর সফ, ওয়াসফ, ফা খারা জবর ফা, ওয়াসফ, তাদেরটি ওয়াসফাতি, সফা জবর সফ, ফা, ফালিস, ফালিস 2 বার ফা, ফা আলিফ ২ ওয়াস, জবর। ফালিস 2 বার ফা। ফা আলিফ ২ জবর কিভাবে ফা হয়? তানবিন ভুলে গেছেন? ফা আলিফ ২ জবর ফান হয় না? ফালিস 2 বার ফান। হ্যাঁ, আপনি এখন বানান পড়ছেন। এখন যেটা উচ্চারণ হবে সেটা বলবেন। আর যখন আপনি পুরোটা একসঙ্গে পড়ে ওয়াকফ করবেন, তখন আপনি ওয়াকফ করে সফা পড়বেন। বুঝেছেন? হুম, বুঝেছি। এখন পড়েন। ওয়াসফাতি সফা, হুম, হামজা লাম জবর আ, হামজা লাম জবর। আল, হ্যাঁ,
হা কফ জবর হাক আল হাক কফ জবর ক আল হাক ক কফ হা ওনাটা ফেশটু হুম আল হাক ক তাসদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ হয় বললাম? দুইবার তাহলে কফ আবার ভালো করে পড়েন, বানান করেন আবার পুরোটা। হামজা লাম জবর আল হা কফ হা বলেন বলেন। হা কফ জবর হাক আল হাক কফ জবর ক হটা ফেশটু আল হাক হুম ঠিক আছে, তখনও ঠিক ছিল কিন্তু একটু ভুল ছিল, মানে আপনি উচ্চারণ ঠিক করছেন, বানানে গিয়ে ভুল করে ফেলছেন, এই জন্য আবার পড়াই নিলাম। তারপরে বলেন এটা। ও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা তা জবর তা ওয়ালা তা হা dot খাড়া জবর হাদ ওয়ালা তাহাদ ডো ফেশ দু ওয়ালা তাহাদু নুন জবর না ওয়ালা তাহাদু ওয়ালা তাহাদ্দু, আমি নুনটা শুনতে পাচ্ছি না। ওয়ামা তাহাদুন হ্যাঁ এবার শুনতে পেলাম, তবে অমা বললেন, এখানে হবে ওয়ালা। তারপর হামদের ওনা হামদের লামদের ই লামালিফ হামজা জবর লা লামজের কি? ই হামদের লাম ইল হবে না? হ্যাঁ হামদের লামদের ইল তো বললাম। হ্যাঁ ওই জন্য আবার লামালিফ জিজ্ঞেস জবর করলাম যে ভুল বললেন না ঠিক লা বললেন। কাফ জবর কা কাফা জবর কাফ ইল্লা কাফ ফা জবর ফা তা দুই জবর টান ইল্লা কাফা কাফাহ, কাফা না, কাফা। কাফা ফাটা ফা দুইবার, ফাটা দুইবার উচ্চারণ হবে, কাফ ফাহ। কাফা হুম খালা তাকে যাও এরপর হচ্ছে 29 নম্বর সবক, তো চাচা চাপিয়ে দাও, অনেক জোরে চাপিয়ে দাও, জোরে চাপিয়ে দাও বলেন বলেন তাড়াতাড়ি বলেন। বলছি। দাঁড়ান ম্যাডাম, ও ফিউ দাঁড়ান ও এখন হলো ইয়াটা যাবটা ইয়াটা সিন আলিফ দুইবার ও না সিন আলিফ জবর সা ইয়াটা সা হামজা জবর আ লাম ও পেশ লু নুন জবর না ইয়াটা সা আলু আবার শুনতে পেলাম না ওয়া শেষেরটা, মিম এই যে এতটুক শুনতে পাচ্ছি না আমি, সব ঠিক হচ্ছে, এতটুক খালি শুনতে পাচ্ছি না। আবার বলেন তো, ইয়াতাসা উচ্চারণ করেন। ইয়াটা সা আলু হ্যাঁ লুন লুন হ্যাঁ এবার শোনা গেছে। ওয়াও জবর ওয়া জবর মা ওয়া মা তা জবর তা ওয়া মা তা শিন জবর শা ওয়া মা শিন তা শিন শা শিন কি? দাঁড়ান একজন আসছে, তুমি আগে যা এরপর বলছি, তুমি যাও তাড়াতাড়ি।
দেখছি তো শিন জবর সা শিন ওয়া মা জবর, তা সা শিন জবর সা শিনে কিছু নাই, শিন জবর সা শিনে কিছু নাই, হ্যাঁ শিনে কিছু নাই, শিন শিন আলিফ জবর সা ওয়া হুম মা তা সা হামজা ও পেশ উ উ ওয়া মা তা সা উ নুন জবর না ওয়া মা তা সা উন হুম হাম জালাম জর আল মিম জবর মা হা লাম খা জর লা আল মালা হাম জের ই কাফ জবর কা ইকা তাফিশ তু আল মালা ইকা হুম জিম আলিফ জবর জা হামজা জবর আ জা হুম ওয়াও জবর ওয়া জিম আলিফ জিম ইয়া জেড জি কি হবে ভাবার কিছু নাই, দেখে বলেন, যা লেখা আছে সেটাই বলেন। ওয়াও জবর ওয়া জিমিয়া জেড জি ওয়া জি হামজা জবর আ ওয়া জি তা জবর তা ওয়াও ওনা কফিয়া জেড কি হামজা জবর আ টাকি সিনোফিশু হামজা জবর আসুন কি কি সু হা আরে সিনোফিশু ও ও হামজা জবর আসুন সুন সুন কেন হবে? সেজন্যই তো জিজ্ঞাসা করছি। এখানে কি নুন আছে? তাহলে সুন কি করে হলো? সবগুলোতে হামজা আছে, দেখেন এই লাইনে। জিম জবর যা, হামজা জবর আ, যা বলে একটা ধাক্কা দিলেন, ওয়াজি একটা ধাক্কা দিলেন, তাকি একটা ধাক্কা দিলেন, তাহলে এখানে সু সু বলে একটা ধাক্কা হবে, সুন তো হবে না। বলেন। সিনোফিশু হামজা জবর আসুন সু, সু হ্যাঁ সু বলে একটা ধাক্কা দিবেন, সুন বলা যাবে না, সুন বললে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, আপনার বলা ঠিক আছে, কিন্তু কয় আলিফ টান আছে দেখেছেন? হা উলা, হা উলা হুম বলেন। ফা জবর ফা জবর ফা হামজা পেশ উ ফা উ লাম খা জবর লা ফা উলা হামজা জের ই ফা উলা ই কাফ জবর কা ফা উলা ইকা হা জবর হা হুম ফা উলা ই হা হুম দেখে বলেন। হা কি আছে হায়ে? আর মিম আছে মিম তো আছে, হায়ের উপরে কি আছে? পেশ পেশ। জবর বলছেন যে, পেশ বলেন। হচ্ছে হামজা পেশ উ ফা উ লাম খা জবর লা ফা উলা হামজা জের ই হা উলা ই কাফ জবর কা ফা উলা ইকা হা পেশ হু হা উলা ইকা হু মিম পেশ মু ফা লা ইকা মিম মিম মু মিম মিম পেশ মু মিম পেশ মু ফা উলা কিছুর সঙ্গে ধরবে, শুধু মিম পেশ মু হবে না। লাম পেশ মু হ্যাঁ উল ফা উলা ইকা
ফা হাজার ফা উলা ইকা ফু ফা উলা ইকা হামজা ই জাউ আলিফ ফাউলাইকা, জাউ তারপরে হুমুল, ফাউলাইকা হুমুল, তারপরে এটা বলেন। হচ্ছে যা লেখা আছে দেখে জালিশ দেখে দ্বিধায় সেটা পড়ে যান, যেটা লেখা আছে সেটাই পড়েন, দেখি আপনি তো পারেন। হামজা হামজা হুমুল, হ্যাঁ হুমুল বললেন তো, ঠিক আছে, তারপরে কি? হুমুল এরপর হচ্ছে এই ও আছে কি আছে দেখে বলেন। হামজা হুমুল, ফা আলিফ জবর ফা, হামজাজের ই, ফা ই, দেখা যাচ্ছে না? হ্যাঁ জাউ ফেজুন নুন যেমন নাজুন হুম, ফা উলা ইকা হুমুল ফা ইজুন এই তো মাশাল্লাহ, সুন্দর হলো। এবার ইকলাবটা বলেন। ক্লাব 30 নম্বর সবক হুম, উম, নুন নুনের সাথে কি মিম বলবো হ্যাঁ মিম দেখা যাচ্ছে না ছোট্ট? হ্যাঁ নুন মিম যেমন ওই ছোট্ট মিমটা ধরে পড়েন। নুন মিম আগেই মিম কেন, আগে কি আছে? হামজা আছে হ্যাঁ তো হামজা বলেন। ওনার হচ্ছে হামজা হামজা নুন প্র্যাকটিস করেননি বাসায়? করেছিলাম তো ভালো করে করেননি। আমি সেই দিন কত সুন্দর করে পড়াই দিলাম না, বুঝাই দিলাম। হামজা মিম জবর আম, এই নুনটা বাদ যাবে। হামজা মিম জবর আম, হামজা মিম যেমন উম, উম, বা বাটা যার বাট আর নুন আলিফ যেমন না বাট না ফায়া যেটা ফি আলিফ যার হা বাট ফায়া যের ফি আলিফ আলিফ যার হা ফি হা হা গুন্না করবেন, হ্যাঁ একটু সুন্দর করে। আম বাত না ফিহা, أنبتنا فيها হুম, بادر به বাজের বি, জাল জবর বাজির বি তারপর কি হরফটা চেনা যাচ্ছে না? কি ওটা? জালালি জবর জা আলিফ আছে? জা জা জবর জা যা আছে না জাল? জাল তো যা বলছেন যে।
বাজের বি, জাল জবর জা, হা বিজা, সেম, এখানে যেটা পড়লেন এখানেও সেম, খালি হরফটা চেঞ্জ। একটু বুদ্ধি খাটায় বলেন। বাজের বি, আপনি বাসায় যে ভালো করে প্র্যাকটিস করেননি এটা আমি বুঝতেই পারছি, হয়তো একবার দুইবার পড়ে রেখে দিয়েছেন। ভালো করে দেখেন তো, বাজের বি তারপরে জাল, জালের পরে কি দেখছেন না যে জজম, তো যজমালা হরফ থাকলে কি জাল জবর যা পড়তে হবে না ওটা ধরতে হবে? এটা ধরতে হবে। তো যেহেতু আমি নুনটা ধরতে নিষেধ করেছি, যে এরকম মিম যদি থাকে তাহলে মিম ধরে পড়তে হবে, নুনটা বাদ যাবে। তাহলে জাল মিম জবর জাম, শেষ। এই যে হামজা মিম জবর আম এখানে আসলো, এখানে জাল মিম জবর জাম, সেম, খালি হরফ চেঞ্জ। বলেন বলেন। জাল মিম জবর জাম, হুম বাজের বি, জাল মিম জবর জাম, হুম বি জাম, হুম হামিম জের হুম হিম, বিজাম, বিজাম, তারপরে এই যে এখানে কি বা দেখা যায় না, বিজাম, তারপরে এই যে বাজের বি আছে না, বাজের বি, বিজাম বি, হামিম জের হিম, বিজামিহিম, কি বানান তো ঠিক করলেন, উচ্চারণে গিয়ে কি বিজাম, করলেন? বিজাম বিহিম। বিজামিহিম, হুম মিম মিম জের হিম, হুম বলেন, হচ্ছে। বা, বাস, বাসিন জের সিনে বিস, দুই জের অলরেডি আছে। বা হামজা জবর বা। বা হামজা জবর বা, সিন দুই জের তিন, মিম বাহ, হা উচ্চারণ হবে না তো, হামজা ধাক্কা যাবে। মিম মিম বাস। বাক্স, হুম, মিমটা আরেকটু গুন্না হবে, মিম। মিম বাক্স, মিম বাক্স। হুম, তারপরে বলেন। এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। কেন মনে হবে? আপনি প্র্যাকটিস করলে তো ডিফিকাল্ট মনে হওয়ার কথা না। যে হরফগুলো আছে শুধু দেখে দেখে পড়ে যান, না দেখে তো না। আর আমার জিম দেওয়ার যা, হুম ও হচ্ছে যা দেওয়ার যা, ঝায়ের সঙ্গে কি আছে? ঝালি দেওয়ার যা, হুম, হামজা দুইজর আ, আম বলিনি যে মিমটা থাকলে মিমটা ধরতে হবে, হামজা মিম দুই জবর আম। হামজা মিম দুই জবর আম, বা, বার সাথে মিম বলবো, বায়ের সাথে মিম কেন বলবেন? হামজা দিয়ে তো মিমকে ধরলেন, হামজা মিম দুই জবর আম। হামজা মিম দুই জবর আম, বাজের বি, মিম, মিম আলিফ জবর মা, কাফ জবর কা, কাফের সঙ্গে কি আছে? কাফের সাথে হচ্ছে ও, কাফের সঙ্গে ওয়াও আছে? না কাফের সাথে হচ্ছে নুন আছে। কাফের সঙ্গে তো নুন নাই, নুন তো আলাদা আছে। কাফের সঙ্গে আলিফ আছে দেখছেন না, কাফ আলিফ জবর কা। আলিফগুলো বাদ দিয়ে বলছেন কাফ কেন? আলিফ, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নো,
কি হবে? আচ্ছা, আমি বুঝেছি আপনি বাসায় একদম প্র্যাকটিস করেননি 30 নম্বর সবকটা। আপনি যতই বলেন আমি প্র্যাকটিস করেছি, আমি এটা মানছি না যে আপনি প্র্যাকটিস করেছেন। আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং বাসায় রেকর্ডিং দেখে খুব ভালো করে প্র্যাকটিস করবেন। রেকর্ডিংটা তো থেকেই যাচ্ছে, তাই না? আপনি চাইলেই আপনার টিচারের প্রয়োজন হচ্ছে না, আপনি রেকর্ডিংটা অন করে শুনে শুনে পড়াটা ঠিক করে নিতে পারছেন। এরপরেও কেন হচ্ছে না বলেন তো আমাকে? একা একা তো পড়তে দিচ্ছি না, আমি তো রেকর্ডিং দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি পড়তে তো হবে হচ্ছে মিফতাহা। আমি তো দাঁড়ান ম্যাডাম, কেউ হচ্ছে ডক ডক করছে তো আমি দেখবো। ঠিক আছে, তাহলে গতদিন আপনি যতটুকু প্র্যাকটিস করেছেন বা যেইভাবে প্র্যাকটিস করেছেন তার থেকে কিন্তু আজকে ডাবল প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে আপনি পারছি। একবার পড়ে রেখে দিবেন না যে পড়েছিলাম তো সকালে, এটা বললে হবে না। আপনি ১ ঘন্টা ধরে পড়বেন বসে থেকে। আপনি একবার পড়লেন, তারপর রেকর্ডিং শুনে দেখবেন যে হচ্ছে কিনা, আপনার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তারপর আবার পড়ে ঠিক করে নেবেন। এইরকম করে পড়াটা কমপ্লিট করে তারপরে আমার ক্লাসে বসবেন। কারণ পড়া যদি ভুল থেকে যায় তাহলে তো কোনো লাভ নেই পড়ে, তাই না? পড়া সঠিকভাবে পড়ে সামনের দিকে এগোতে হবে। আর এই যে দেখেন গতদিনও এটা ছিল, আজকেও এটা, তাহলে পিছিয়ে গেলাম না আমরা? আমরা যদি দ্রুত এগোই তাহলে তো কায়দা প্রায় শেষ, আরও অল্প একটু আছে। তাহলে এই বেলাতে এসে যদি আপনি ঢিল দিয়ে দেন তাহলে তো সমস্যা। খুব ভালো করে পড়তে হবে। হামজা মিম জবর আম, বাতা জবর বাত, নুন আলিফ জবর না, আম বাত না, ফায়া জের ফি, হালিফ জবর হা, ফি হা, আম বাত না, ফি হা, বাজের বি, জালমিম জবর জাম, বি জাম, বাজের বি, হামিম জের হিম, বিজাম, বিহিম, মিম মিম জের মিম, বা হামজা জবর বা, সিন্দুই জের সিন, মিম বাস, জিম জবর যা, ঝা আলিফ জবর ঝা, যা ঝা, হামজা মিম দুই জবর আম, জাঝা আম, বাজের বি, মিম আলিফ জবর মা, বি মা, কাপ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু, জাঝা আম, বিমা কানু, আইন জবর আ, লামিয়া জের লি, আলি, মিম মিম দুই পেশ মুম, আলিমুম, বা জের বিজ, জ আলিফ জবর জ, বিজ, লাম জের লি, বিজলি, মিম ইয়া জের মি, নুন জবর না, বিজলিমিন, আলিমুম বিজলিমিন, কাপলাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, কাল্লা লা, ইয়ামিম পেশ ইউম, কাল্লা লা ইউম, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাজান না, কাল্লা লা ইউম বাজান, বা গইন জবর বাগ, ইয়ামিম দুই জবর ইয়াম, বাগ ইয়াম, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, হামিম পেশ হুম, বাই না হুম, বাগ ইয়াম বাই না হুম। এই একটা সবকই দিলাম, যেহেতু আপনার আগামীকালকে আবার ক্লাস আছে সেহেতু বেশি পড়া আমি দিলাম না, এই একটা সবকই দিলাম। খুব সুন্দর করে পড়বেন। এরপর আগামীকালকে আমি ঈদগামে বাগুন্নাটা আপনাকে সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। হ্যাঁ, কিন্তু অবশ্যই এই যে বাংলাগুলো সহ পড়বেন। নুন সাকিন যজমলা নুনকে বলে, নুন সাকিন ও তানবিন ৪ প্রকারে পড়া যায়: ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। ইকলাবের পরিচয়: ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের বামে বা আসিলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়।
ইহাকে ইকলাব বলে। বাংলাটা পড়ে তারপরে তখন এই যে আরবি আমি একবার পড়ে দিলাম, আরবিটা ঠিক করে নেবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আর একবার পড়ে কিন্তু রেখে দিবেন না, আপনি পড়ে দেখবেন যে আপনার পড়াটা আসলে হয়েছে কি না। যদি মনে হয় যে হ্যাঁ হয়ে গেছে, আপনি দেখছেন যে আপনার ভুল হচ্ছে না, সঠিক হচ্ছে, তখন আপনি রাখবেন। তার আগ পর্যন্ত খুব সুন্দর করে পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।